ফিতরা কি টাকা দিয়ে আদায় করতে হয়? ফিতরা টাকা দিয়ে আদায় করবো না খাদ্য নিয়ে আদায় করবো, এটা নিয়ে বিস্তর মত পার্থক্য সমসাময়িক সময় হচ্ছে। মূলত রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যুগে খাদ্য দিয়ে আদায় করা হতো, তিনি এটাকে গরিবের জন্য খাদ্য হিসাবে আখ্যায়িত করেছেন। অতএব যদি গরিবকে খাদ্য দিলে গরিবের উপকার বেশি হয় তাহলে খাদ্য দেওয়াই উত্তম হবে, কিন্তু যদি টাকা দিলে গরিবের জন্য উপকার বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনি টাকা দিতে পারবেন। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কারেন্সির লেনদেনটা হতো না এভাবে, যে এই যুগে যেরকম কারেন্সির দিয়ে জিনিসপত্রের লেনদেন হয়, সে যুগে আপনার দ্রব্যের বিনিময়ে দ্রব্য লেনদেন হতো। সেজন্য আজকের যুগে কারেন্সির গুরুত্ব অনেক বেশি, কারেন্সি দিয়েই সব কিছু মানুষ লেনদেন করে থাকে। সেই কারণে যদি কেউ কারেন্সি দেয় ফিতরা আদায় হবে না এমনটি বলা উচিত হবে না, বরং আদায় হয়ে যাবে। আমাদের ওলামা ইকরামের সাধারণ ওলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো ফিতরা বরং টাকা দিয়ে আদায় করলে গরিবের জন্য বেশি উপকারী, সেজন্য এটা দিয়ে আদায় করা উত্তম। কিন্তু কেউ যদি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদ্য দিয়ে আদায় করেছেন, খাদ্যর কথা বলেছেন এবং এটাকে গরিবের জন্য খাদ্যের প্রকল্প হিসাবে আখ্যায়িত করেছেন, সেই হিসাবে যদি খাদ্য পৌঁছায় গরিবের কাছে তাহলে সেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হুবহু যা করেছেন সেটার উপর আমল করলেন তিনি, সন্দেহাতীতভাবে সেটাও ভালো। আমরা সেটাকে কোনো অবস্থাতেই ডিসকারেজ করতে পারবো না, বরং সেটা সুন্নাহ। আর টাকা দিয়ে আদায় করাকে জায়েজ বলে। যুগে দিনার ও দিরহাম ছিল, এত সত্ত্বেও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকল্প হিসাবে টাকাতে ফিতরা দেওয়া যাবে এ কথা বললেন না। উম্মাদকে ছেড়ে দিলেন যে তোমরা চিন্তা ভাবনা করে ঠিক করিও, মৌলবীরা তোমরা ঠিক করিও। রসুল বলছেন সব বলে দিয়েছি, আর এদের ভাবনা অনুযায়ী ইসলাম এখানে অসম্পূর্ণ আছে। আমরা মৌলবীরা বসে ঠিক করছি যে টাকা দিতে হবে, কি আর নাই। রোজার 10 দিন 20 দিন আগে থেকে শুরু করে দিচ্ছে। আমাদের সমাজে ফিতরা নির্ধারণ করেছে 50 টাকা। এ অপরাধ নয়? এটা কি ঘোরতর অপরাধ নয়? এটা ঘোরতর অপরাধ নয়? চরমতম অপরাধ। এটা সমাজের ইসলামের বিরুদ্ধে এক প্রকার ষড়যন্ত্র, সেটা ইচ্ছাকৃত হোক কিংবা অনিচ্ছাকৃত হোক, ইসলামের বিরুদ্ধে জিহাদ, যেখানে খাদ্যদ্রব্যের অভাব নাই। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে খাদ্য দিতে হবে মিসকিনকে, অন্য কোনো জায়গাকে দেওয়া যাবে না। সূরা তাওবার 60 নম্বর আয়াতকে কেন্দ্র করে 8 প্রকারের লিখকে দিতে হবে। এ ডাহা মিথ্যা কথা, কোনো মৌলবি বলে দিলে তার কথা দলিল নয়। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টরূপে বলছেন তু'মাতুল লিল মাসাকিন, মিসকিনদের খাদ্যদ্রব্য হিসাবে ফিতরা আদায় করতে বলা হয়েছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রয়োজন থাকা সত্ত্বেও অন্য কথাগুলো বলতে পারতেন না? বলতে পারতেন না যে আর জায়গায় দিয়ে দিবে, বললে ঝামেলা ছিল? হ্যাঁ, স্পেসিক্যালি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শুধু মিসকিনদের কেন নাম নিলেন? সুতরাং মিসকিনদেরকেই দিতে হবে। আপনি যদি বলেন যাকাতুল ফিতরা দেওয়ার ব্যাপারে এটা দিতে হবে কোনো খাবার হিসেবে, হতে পারে সেটা খেজুর, হতে পারে বার্লি, হতে পারে গম, হতে পারে চাউল, হতে পারে কিশমিশ অথবা জব, এমন কিছু যেটা প্রধান খাদ্য, সেই দেশ অথবা সেই শহরে যেটা প্রধান খাবার, গম হলে গম, চাউল হলে চাউল দেবেন, যদি খেজুর হয় খেজুর দেবেন। এ ব্যাপারে সবাই একমত যে এটা দিতে হবে খাবার হিসেবে। ভালো হয় যদি দিতে পারেন শস্যকণা হিসেবে, যেমন গম, চাউল ইত্যাদি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা উল্লেখ আছে সহিহ বুখারীতে, খণ্ড নম্বর 2, বুক অফ যাকাত, হাদিস নাম্বার 1503। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর রাসূল আমাদের নির্দেশ দিয়েছেন 1 সা খেজুর দেওয়ার জন্য অথবা 1 সা বার্লি দেওয়ার জন্য যাকাতুল ফিতরা হিসেবে। সব মুসলিমই দেবে, দাস বা স্বাধীন, পুরুষ বা মহিলা, তরুণ বা বৃদ্ধ। আর এটা দিতে হবে ঈদুল ফিতরের নামাজের আগে। আমি জানি কিছু লোক বলেন যাকাতুল ফিতরা হিসেবে গরিব মানুষকে টাকা দেয়া যায়, তবে এরকম কথা কোনো হাদিসেই বলা হয়নি। একটা মতামত দিচ্ছেন কোন হাদিসের ভিত্তি ছাড়া, কোন সুন্নাহর ভিত্তি ছাড়া, এটার অনুমতি নেই। যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে, সেটাই হাদিসে বলা হয়েছে। টাকা অথবা অন্য কোনো মাধ্যমে দিলে হবে না। সাধারণ সাদকা হিসেবে সেগুলো দিতে পারেন, তবে যাকাতুল ফিতরা দিতে হবে খাবার হিসেবে। অনেকে যুক্তি দেখায় যে আমাদের নবীর আমলে টাকা পয়সার খুব একটা প্রচলন ছিল না, তাই যাকাতুল ফিতরা হিসেবে টাকা পয়সা দেয়া হয়নি, তবে এখন দিতে পারি। এরা একটা জিনিস বুঝতে পারে না যে আমাদের নবীর আমলে আর সাহাবীগণের আমলে মুদ্রা ছিল দিরহাম, তারপর দিনার ছিল, টাকা ছিল। তখন হয়তো কাগজের নোট ছিল না, কিন্তু টাকা তো ছিল। মানুষ তখনও মুদ্রা বিনিময় করত দিরহাম আর দিনার দিয়ে। তাই এই যুক্তিটা পুরোপুরি ভুল। সঠিক নিয়ম হচ্ছে এটা দিতে হবে শুধু খাবার হিসেবে, অন্য কিছু না।
ফিতরা টাকা দিয়ে না খাদ্য দিয়ে আদায় করতে হবে, এটা টাকা দিয়ে যদি আদায় করা যেত তাহলে নবীজি নিজেও টাকা দিয়ে আদায় করতেন। নবীজি তো কোনোদিন টাকা দিয়ে আদায় করেন নাই। দেড়হাম দিনার ওনার যুগে ছিল, দেড়হাম দিনার দিয়ে কখনো আদায় করেন নাই। খাদ্য দিয়ে কিশমিশ, জব, গম, খেজুর, পনির, এগুলো দিয়ে 6 প্রকারের খাদ্য এইসব দিয়ে তিনি আদায় করেছেন। 100 দিয়ে টাকা দিয়ে কেউ ফেতরা দেওয়ার চেষ্টা করবেন না, এটা হলো শেষ কথা আমার। ফেতরা খাদ্য বস্তু দ্বারা দিতে হবে, এটা রাসূলের সুন্নাত না। আমি বলে শেষ করিনি, খাদ্য বস্তু দ্বারা ফেতরা দিতে হবে। দেখেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এবং ইমাম শাফি, দুইজন বিখ্যাত বিদ্বান, তাদের সময়ে বলে গেছেন যে ব্যক্তি টাকা দ্বারা ফেতরা দিবে তার ফেতরা হবে না।